إن الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون، والصلاة والسلام على حبيبنا المصطفى الذي وعته خلق آدم ومعرفة شيس وشجاعة نوح وخلة إبراهيم ولسان إسماعيل ورضا إسحاق وفصاحة صالح وحكمة لوط وبشرى يعقوب وجمال يوسف وشدة موسى وطاعة يونس وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله. صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله وعلى آل سيدنا. আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا. باطل سے دبنے والے اے آسمان ہی ہم صبر کر چکا ہے تو امتحان ہمارا. بلغ العلا بکمالہ کشف الدجى حسنت جمیع صلو. قدموں میں مصطفیٰ تیری گرتا، گلیوں میں تیری فرتا، گانے جا رہے
जार जार होता बलावल ओना कशाफत दुजा हसनत जमीउ सल्लो अशोनक मोहब्बत जिक्र करे ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरात उलमा इकराम सद्दाभाजन मुसल्लियान निज़ाम আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর গুজার করছি যে মহান মনিব আমাদের প্রতি অত্যন্ত ইহসান করে দয়া করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে সমবেত হওয়ার সুযোগটুকু এনায়েত করলেন। সর্বোচ্চ শক্তি দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা রসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুজ্জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহনশাহি রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ইমাম মাহদী সম্পর্কে এবং আমরা আলোচনা করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আধুনিক বিজ্ঞান সম্পর্কে। আজ সমসাময়িক কিছু বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আপনারা দেখতে পেলেন রিসেন্টলি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে
অস্থিতিশীল করার জন্য একদল মানুষ উঠে পড়ে লেগেছে। দেশের মানুষগুলো শান্তিতে থাকুক, দেশের মানুষগুলো স্বস্তিতে থাকুক, কিছু মানুষ এটি চায় না। সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, বিপর্যয়, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা, মারামারি, কাটাকাটি, একদল মানুষ এগুলোতে লাগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। মনে রাখবেন, ইসলাম এক কালজয়ী আদর্শের নাম। Islam is not only religion but also complete code of life. ইসলাম শুধু একটি ধর্ম সর্বস্ব নয়, ইসলাম মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম মানুষের প্রত্যেকটি সেক্টর নিয়ে কথা বলে। যেখানে মানবতার কল্যাণ আছে, যেখানে মানুষের উৎকর্ষ সাধন আছে, যেখানে হিউম্যানিটি রয়েছে, ইসলাম সে ব্যাপারে চুপ নয়, বরং ইসলাম মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। নবীর আগমনের পূর্বে যখন মানুষের মধ্যে দ্বন্দ্ব কলহ ছিল, নিজের বাবা তার কন্যা সন্তানকে যখন জীবন্ত কবর দিত, সামান্য একটু বিষয়কে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ তাদের চলত। মানুষগুলো জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিলেন। ভাই ভাই দ্বন্দ্ব, বাবা ছেলে দ্বন্দ্ব, যখন পরিস্থিতি ছিল বড় খারাপ, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, এরকম পরিবেশ যখন ছিল, মানবতা যেখানে ভুলুণ্ঠিত ছিল, নারীদেরকে পণ্যের মতো, বাজারের পণ্যের মতো মনে করা হতো, সেখান থেকে ইসলাম একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র উপহার দিলেন। সমাজ থেকে ফিতনা, ফাসাদ, বিপর্যয় যেন দূরীভূত হয়। এই জন্য নবীজি তার 12 বছর বয়সে হিলফুল ফুজুল নামে শান্তির সংগঠন তিনি তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। মানুষের মুক্তির জন্য, মানুষের নাজাতের জন্য। এই জন্য ইসলাম মানবতার কল্যাণে কাজ করেছে। ইসলাম সংস্কৃতির কথা বলে, সহানুভূতির কথা বলে। ইসলাম জালেমের পক্ষে নয়, ইসলাম মাজলুমের পক্ষে। ইসলাম হত্যাকারীর পক্ষে নয়, বরং ইসলাম যাকে হত্যা করা হয়েছে মাকতুলের পক্ষে। একটি জাতির মেরুদণ্ড হচ্ছে তার সংস্কৃতি, একটি জাতির আইডেন্টিটি, পরিচয় হচ্ছে তার সংস্কৃতি। আমরা সংস্কৃতি বলতে কালচার, সাকাফা, কেউ কেউ মনে করেন সংস্কৃতি মানে ঢোল, তবলা, হারমোনিয়াম, রাখি, বাঁশি, এগুলোই সংস্কৃতি। আবার ইসলামী সংস্কৃতি সম্পর্কে তো মানুষের ধারণা একেবারেই কম। সংস্কৃতি হচ্ছে এটা একটা সিস্টেম। যেমন মুসলমানের বিবাহ পদ্ধতি, হিন্দুদের বিবাহ পদ্ধতি, খ্রিস্টানদের বিবাহ পদ্ধতি, এই 3টি ধর্মের কথা আমি বললাম। তাদের একজনের বিবাহের পদ্ধতির সাথে আরেকজনের বিবাহের পদ্ধতির কোনো মিল আছে? কোন মুসলিম যখন কোন নর নারীকে বিয়ে করতে চায়, তখন তাকে প্রপোজাল পাঠায়, প্রস্তাবনা পাঠায়। প্রস্তাবনা পাঠানোর পরে গার্ডিয়ান পক্ষের মধ্যে যখন আলোচনা হয়, আলোচনার এক পর্যায়ে ছেলে এবং মেয়ের পক্ষে মিলে বসে ডিসিশন নেওয়া হয় কবে বিয়েটি হতে পারে। একদল ইজাব করে, আরেক দল সেই প্রস্তাবটিকে অ্যাকসেপ্ট করেন এবং বিয়ের অনুষ্ঠানে এসে মসজিদে অথবা অনেক মানুষের সম্মুখে বিবাহ হয়। আমার মুসলিম কালচার হচ্ছে বিবাহের ক্ষেত্রে সেখানে খুতবা হয়,
এটি মুসলিম কালচার। সেখানে দরুদ শরীফ হয়, মেহমানদের আদর আপ্যায়ন করা হয়, এটা মুসলিম সংস্কৃতি। আবার হিন্দুদের বিবাহের কথা আমি জেনেছি, ওদের মন্তর পড়তে কয়েক ঘন্টা সময় লাগে, বিবাহ দিতে অনেক সময় লাগে। খাবার দাবারের ব্যাপারে তাদের অনেক সিস্টেম, এবং স্বামী স্ত্রী কি একসাথে আসার লং টাইম পর্যন্ত তাদের ওয়েট করতে হয়, অপেক্ষা করতে হয়। খ্রিস্টানদের আরো বিভিন্ন সিস্টেম রয়েছে। আমাদের একজন মানুষ মারা গেলে পরে আমরা মাঝে মধ্যে মসজিদে সংবাদ জানাই যে অমুকেই মারা গেছেন, তার কথাটি মাইকিং করে দিন, ঘোষণা করে দিন। ঘোষণার পরে মানুষ দেখে, লোকটা যদি তার আত্মীয় স্বজন হয় তাহলে তার জানাজা অংশগ্রহণ করা, দাফন কাজে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করি। আমাদের সমাজে কারো মা বাবা মারা গেলে আমরা টেলিফোন করি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ইল্লা বোর্ডিংয়ে। সন্তানেরা এসে, ছোট্ট ছোট শিশুরা এসে যেন গোসলের পরে লাশের চতুর্দিকে যেন কোরআন তেলাওয়াত করে, দোয়া কালাম পড়ে, মানুষের মনগুলো নরম হয়। মৃত্যুর কথা শুনলে কেউ গোসল করানোর জন্য পানি গরম করে, কেউ জানাজার খাটিয়া আনতে যায়, কেউ কবর খনন করতে যায়, কেউ মানুষদেরকে মাটি দেওয়ার সংবাদ দেওয়ার জন্য মেসেজ পাঠায়, মাইকিং করে। কিন্তু জাপান, জার্মানি অনেক এলাকায় এমন হয় না। আমরা বিপদে পড়লে বাংলাদেশে যেমন 999-এ ফোন করি, অন্য রাষ্ট্রে কেউ মারা গেলে তারা 111-এ ফোন করি। 111-এ ফোন করি, কালো পোশাকধারী একদল মানুষ এসে ডেড বডিটাকে নিয়ে যায়। এই ডেড বডিকে নিয়ে যায়, নিজেরা ডেড বডি স্পর্শ করে না, ধরে না, ছুঁয়ে না। আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার ভাই বোন মারা গেছে, 111-এ ফোন করলে সরকারি গাড়ি এসে ডেড বডিটাকে নিয়ে যায়, অথবা বেসরকারি সংস্থা আছে নিয়ে যায় এরা। এইটাকে 100 বছর বা 130 বছরের যদি বুড়ো হয়, এটাকে তারা মেকআপ করায়। কি করায়? পার্লারে নিয়ে যায়, বিউটি পার্লারে। বিউটি পার্লারে নিয়ে সুন্দর করে মেকআপ করাইয়া 40 বছরের ইয়ং স্টার বানাই দেয়। পোশাক আশাক পরাই দেয়। আমরা যেমন কাপড়ের কাপড় পরাই, ওরা ওই রকম কালো কোট, কালো প্যান্ট, টাই এগুলো পরাই দিয়ে রেডি করে নিয়ে আসেন যে এই দেখো তোমার বাবা, তোমার বাবাকে যুবক বানাই দিয়েছি। এই জন্য সন্তানেরা মন খারাপ করে যদি বাবা বেশি বয়সে মারা যায়, বিউটি পার্লারে খরচ বেশি হয়। আর যদি কম বয়সে মারা যায় তাহলে ঘষাঘষি কম লাগে, ডিসেম্বর কম লাগে, খরচ কম হয়। এই জন্য ওদের কালচারটা একরকমের। ওদেরকে ডেড বডিটা সাজানোর পরে পকেট থাকে, পকেটের মধ্যে একটা ডায়েরি দিয়ে দেয়, ডায়েরির সাথে একটা কলম দিয়ে দেয়। কারণ ডায়েরি কলম দেয় কেন? কারণ কবরে তো সোয়াল জবাব আছে, প্রশ্ন করবি, যদি কোনো প্রশ্নের উত্তর ভুলে যায় লিখে রাখবেন, নেক্সটে উত্তর দেওয়া যায় কিনা। কিন্তু কবরের প্রশ্নপত্রের উত্তর নেক্সটে দিলে কাজ হবে না, ওটা এমসিকিউ পদ্ধতির উত্তর। মান রাব্বুক ওয়া মান নাবিয়ুক ওয়া মা দীনুক, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। প্রশ্ন করবেন, উত্তর দিবেন, জান্নাতি বিছানা আপনার জন্য বিছিয়ে দেওয়া হবে। উত্তর দিতে পারবেন না, জাহান্নামের বিছানা, কম্বল আপনার জন্য দিয়ে দিবেন। জীবনের শেষ কীর্তি অনুষ্ঠানে মারা যাওয়ার পরে চতুর্দিকে মদের বোতল রেখে দেয়। মদের বোতলগুলো রেখে দিয়ে জিজ্ঞেস করা হয়, তোমরা মদের বোতলগুলো রেখেছো কেন? তো ওরা বলে, মদের বোতল রেখেছি এজন্য আমার বাবা, আমার ভাই, আমার বোন এরা তো মদারু ছিল, মদ পানকারী ছিল। জীবনের শেষ সময়ে কোন ব্র্যান্ডের মদ তার পছন্দ হবে এটা তো আমরা জানি না। এজন্য চতুর্দিকে মদের বোতল দিয়ে সাজায় রাখে, ওনার যেটা পছন্দ হবে সেটা তিনি খেয়ে যাবেন। তারা মনে করেন মানুষ মরে যাওয়ার পরে মদের বোতল খেতে পারে। নাউজুবিল্লাহ। কবি জীবনানন্দ দান বলেছিল, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। মরে যাওয়ার পরে মনে করছে আবার ফিরে আসা যায়। ইসলাম বলে ন, মরার পরে আর ফিরে আসার সংস্কৃতি ইসলামে নাই। শালিকের বেশে ফিরে আসতে চেয়েছিল, শঙ্খচিলের বেশে, শালিকের বেশে ফিরে আসা যায় না। ইসলাম অবতার দিবসকে নিষেধ করে দেয়।
বরং একটি মানুষ মারা গেলে পরে এই মানুষটি আর কখনো ফিরে আসে মানুষটি আর কখনো ফিরে আসে না। ইসলামের সংস্কৃতি আমাদের জানতে হয়। ইসলামের যে সংস্কৃতি, এর মধ্যে কোনো মিথ্যাশ্রয় নয়, মিথ্যার কোনো আশ্রয় নেই। ইসলামের সংস্কৃতি আগা গোড়াটাই পুরোটাই হলো সত্যাশ্রিত, সত্যের আশ্রয় রয়েছে, মিথ্যাশ্রিত নয়, সত্যাশ্রিত। ইসলামের মেসেজ শান্তির মেসেজ। আল্লাহু আকবার বলে। ইসলামের যত কাজ সব পবিত্রতা এবং এগুলো শালীনতা বোধ রয়েছে। অনেকে মনে করতে পারেন যে হুজুর ইসলামে কোনো বিনোদন আছে কিনা। ইয়েস, ইসলাম বিনোদনের কথা বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মজলিসে থাকতেন, কত ওয়েটফুল নবী, নবীর সামনে হাজার হাজার সাহাবায়ে কেরাম উপস্থিত থাকতেন। এত মহান একজন রসুলের সামনে সাহাবায়ে কেরাম ইতস্তত বোধ করতেন। এত মহান একজন রাসূলের সামনে আমরা বসে আছি, নিজেদেরকে প্রাউড ফিল করতেন, নিজেদের খুব নতজানু হয়ে বসে থাকতেন। কিন্তু সাহাবায়ে কেরাম যেন নবীর সামনে তারা যেন একেবারে খুব বেশি হতভম্ব না হয়, এই জন্য আল্লাহ নবী মাঝে মধ্যে একটু বিনোদন করতেন সাহাবায়ে কেরামদেরকে, তাদের সাথে একটু সুন্দর করে কথা বলে একটু বিনোদন দিতেন, সাহাবায়ে কেরামদেরকে একটু আনন্দ দিতেন। তবে এই আনন্দগুলো থাকতো সত্য আনন্দ। আল্লাহু আকবার বলেন। যেমন এক বুড়িমা এসেছে, বুড়িমা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বয়স আমার বেশি হয়ে গেছে, চামড়াগুলো আমার ঢিলা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা উট দিন, যাতে করে উটের উপর চড়ে আমি একটি জায়গা থেকে আরেকটি জায়গায় আমি ভ্রমণ করতে পারি, একটা বাহন আমাকে দিন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, সাহাবীরা ওই বুড়িমাকে তোমরা একটা উটের বাচ্চা দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। যখন উটের বাচ্চার কথা বললেন, বুড়িমা মনটা একটু খারাপ করলেন। আমি চাইলাম উট, আমি এর উপর আরোহণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, আর আমাকে দেওয়া হচ্ছে উটের বাচ্চা। বাচ্চা দিয়ে আমি কি করব? আমি নিজেই তো বুড়ি হয়ে গেছি, বুড়ি আর বুড়ি সমান, বুড়া আর বুড়া সমান। মানুষ যখন বুড়ো হয়ে যায়, বয়োবৃদ্ধ হয়ে যায়, তখন মানুষের জ্ঞান আস্তে আস্তে লোপ পায়, ছোট শিশুর মতো হয়ে যায়। কথা বলেন না? ছোট শিশুর মতো হয়ে যায়। এই জন্য সরকারের নিয়মও আছে, 60 বছর 65 বছর হওয়ার পরে ওদেরকে আর সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয় না। ভুল হয়, কি হয়? ভুল হয়। তারপর আমাদের লোকাবলের অভাব, তারপরে তো আমরা 60 বছরের পরেও মানুষদেরকে এক্সটেনশন করি, বিভিন্ন দায়িত্ব আমরা দিয়ে থাকি। এক্সপিরিয়েন্সের একটা আলাদা মর্যাদা আছে। নতুন যারা নব উদ্যমী, যারা নতুন যারা আছেন, তাদের জ্ঞানের পরিধি বেশি হতে পারে, কিন্তু অভিজ্ঞতার পরিধি বেশি নয়। মুরব্বীদের একটা আলাদা অভিজ্ঞতা থাকে। বলেন, মুরব্বীদের কি থাকে? অভিজ্ঞতা থাকে। আল্লাহ নবী একদিন কাঁদছিলেন। জিবরিল আমিন বলেন, হুজুর কাঁদেন কেন? সাহাবীরা বলেন, হুজুর আপনি কাঁদেন কেন? কয়, জিবরিল আমাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, একজন বয়োবৃদ্ধ মানুষ যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে রাতের বেলা বলে, আল্লাহ আমার বয়স হয়ে গেছে, আমার আল্লাহর শরম লাগে, একটা দাড়ি পাকা মানুষকে জাহান্নামে দিতে আমার আল্লাহর শরম লাগবে। যে দাড়ি পাকা মানুষটি গোটা জীবন কাটিয়েছে ইসলামের জন্য, আমার রাসূল বলেন, কোন বয়োবৃদ্ধ মানুষ আল্লাহর দরবারে যখন দুটো হাত তুলে বলে, আল্লাহ আমার এই বয়সে তুমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ আমাকে দেখার মতো আর কেউ নাই, নিজের সন্তানেরা আমাকে আর দেখতে চায় না, আমি তাদেরকে এখন ভালো সার্ভিস দিতে পারি না, আত্মীয় স্বজনরা আর এখন আমাকে আমার দিকে তাকায় না, আমার আর শক্তি আর এখন নাই, তাদেরকে আমি হেল্প করতে পারি না, মালিক আমি আর এখন এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ইনকাম করতে পারি না, সবাই তো আমাকে দূরে ঠেলে ফেলে দিয়েছে, এখন তুমি সহায় ছাড়া আর কেউ নাই, আল্লাহ তুমি একমাত্র আমার সহায়,
আমার আল্লাহ বলেন আমার লজ্জা লাগে এই বুড়ো মানুষটা যখন আমার কাছে বলে এই বান্দাটারে আমি কিভাবে আমি খালি হাতে ফেরত দিই, আমি তার চাওয়া আর পাওয়াটা আমি আল্লাহ কবুল করে নেই। বুড়ো মানুষের আর্জি আল্লাহ কখনো ফেরত দেন না। তবে বুড়ো হতে হবে, দাড়ি পাকাতে হবে ইসলামের মধ্যে থেকে। ইসলামের নামে বদনাম করে করে যদি আপনার দাড়ি পাকান তাহলে কোনো কাজ হবে না। যারা ইসলামের মধ্যে থেকে দাড়িগুলো পাকিয়ে ফেলেছে, আপনি যেই হন না কেন জীবনে আমাদের অন্যায় হবে, পাপের কাজ হবে। আমরা মানুষ, আমরা অন্যায় করব। অন্যায় করার পরে কোনো বান্দা যদি আল্লাহকে বলে আল্লাহ ওয়াদা দিলাম আর অন্যায় করব না মালিক, ওয়াদা দিলাম যতদিন বেঁচে আছি পাপের কাজে আর যুক্ত হব না, আমারে তুমি ক্ষমা করে দাও, আমারে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলেন এই বান্দারে ক্ষমা করতে আমার বড় ভালো লাগে। সে আমার কাছে ওয়াদা করেছে আর কোনো পাপের কাজে যখন যুক্ত হবে না। নবীজি জিবরিল আমিন জিজ্ঞেস করেন হুজুর তাহলে কাঁদেন কেন? ওই কাঁদি তো এই কারণে আমার আল্লাহর লজ্জা লাগে কোন বয়োবৃদ্ধ মানুষকে জাহান্নামে দিতে, কিন্তু বয়োবৃদ্ধ মানুষটা শেষ বয়সে এসে যখন গুনার কাজ করে, পাপের কাজ করে, তখন আমি রাসূলুল্লাহ লজ্জা পাই, আল্লাহর কাছে আমি মুখটা কেমনে দেখাবো। বয়স হয়ে গেলে মানুষের পাপের প্রবণতা কমে যায়, এটাই হচ্ছে নিয়ম। ওই বয়োবৃদ্ধ মহিলাটিকে রাসূলুল্লাহ বললেন মা তুমি মন খারাপ করো না, তোমাকে উটের বাচ্চা দিতে বলেছি, তুমি মনে করেছো উটের বাচ্চাই দিবে। এমন কোন উট নাই পৃথিবীতে যে উটটা কারো না কারো বাচ্চা, কোনো না কোনো উটের বাচ্চা। উটের বাচ্চা বলতে আমি বুঝাই যে তোমাকে বড় উটই দিবে, তবে যে কোনো একটা উটের বাচ্চা দিবে। নবী একটু আনন্দ করলেন, সুবহানাল্লাহ, নবীজি একটু বিনোদন করলেন। আর এক বুড়িমা এসে বলছেন, আর বৃদ্ধ মানুষ চেহারাটা কালো, বললেন হুজুর আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, সব করি, আমি কি জান্নাতে যেতে পারবো না? নবী বললেন রে বুড়ো বয়স্ক মানুষ, তুমি জান্নাতি হতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। বুড়ো ঝর্ণা অনেক কাঁদতে লাগলেন। নবী বলেন কেন কাঁদো? বলে হুজুর কাঁদি, আমি জান্নাতে যেতে পারবো না, এই জন্যই তো কাঁদি। নবী তারে বললেন তুমি জান্নাতে যেতে পারবে না, এর অর্থ হলো আমি তোমারে বুঝাইছি জান্নাতে যারা যাবে তাদের বয়স হবে 40 বছর, 25 বছরের যুবক হবে তারা। আল্লাহু আকবার। দাড়ি মস কিছুই থাকবে না, জুরুদুন মুরুদুন। জান্নাতীদের কোনো দাড়ি থাকবে না, দাড়ি গজাইবে না, মোচও থাকবে না, গোফ থাকবে না। 70 জন যুবকের শক্তি থাকবে একজন জান্নাতি মানুষের। আল্লাহু আকবার বলেন। যত খাটো মানুষ হন না কেন লম্বাই হবেন আপনি 120 হাত লম্বা। আল্লাহু আকবার। আপনি যত কালো মানুষ হন না কেন আপনার চেহারাটা হবে ইউসুফ নবীর চেহারার মতো সৌন্দর্য। আর আপনার কণ্ঠ যত দুনিয়াতে খারাপ হোক না কেন আপনার কণ্ঠটা হবে নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো। দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনলে আকাশের চলন্ত পাখিগুলো থেমে যেত। দাউদ নবী তেলাওয়াত করতেছে, তার তেলাওয়াতটা শোনার জন্য পাগল পারা হয়ে যেত আকাশের পাখিগুলো পর্যন্ত। তিনি যখন নদীর পারে, যখন সাগরের পারে যখন তেলাওয়াত করতেন, সাগরের পারে তেলাওয়াত করলেন, ওই সাগরের মাছগুলো যেগুলো নিচে থাকতো মাছগুলো উপরে উঠে ভাসতো। নবী দাউদ নবীর জবুর তেলাওয়াতটা শুনতো। দাউদ নবীর তেলাওয়াতের সময় পাহাড়গুলো আন্দোলিত হতে থাকতো, দুলতে থাকতো। দাউদ নবী এখন তেলাওয়াত করছে, হাসরের ময়দানে দাউদ নবীকে বলা হবে নবী দাউদ আলাইহিস সালাম আপনি আপনার জবুর কিতাবটা একটু তেলাওয়াত করেন। সমস্ত জান্নাতীদের সামনে নবী দাউদ আলাইহিস সালাম জবুর তেলাওয়াত করবেন। জান্নাতীরা বলবে আমরা শুনেছি কোরআন শ্রেষ্ঠ, আমরা একটু আল্লাহর হাবিবের কণ্ঠে সূরাতু ইয়াসিন আমরা তেলাওয়াত শুনতে চাই। জান্নাতীরা পাগল পারা হয়ে যাবেন, জান্নাতীরা তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যাবেন। তারা তেলাওয়াত শুনবেন, আল্লাহ নবী তাদের সামনে সূরাতু ইয়াসিন তাদের সামনে তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। এজন্য বাবা মাঝে মধ্যে নবীজি একটু বিনোদন করতেন।
কেমন বিনোদন? নবীজি বলছেন কাতালাল মুয়াজ্জিনুল মুয়াজ্জিনা, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে হত্যা করেছে। সাহাবায়ে কেরামের সামনে বলছে কাতালাল মুয়াজ্জিনুল মুয়াজ্জিনা, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে হত্যা করলো। সাহাবীরা বলল এটা কেমন কথা হুজুর, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে হত্যা করলো? কয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুরগি জবাই করছে, মোরগ জবাই করছে। সুবহানাল্লাহ। এটার অর্থ হলো হযরত বেলাল কি করছে? তো বলছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ্জিন, আর মোরগ এটাও তো বাঘ দেয় সকাল বিকাল, মোরগ বাঘ দেয় না? তো মোরগ যে বাঘ দেয় কুকুর কুক বলে, আমরা তো মনে করি কুকুর কুক বলে, আসলে তো এটা বলে না। সে বলে সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতির রূহ। মানুষদেরকে অ্যালার্ম দেয়, সতর্ক করে দেয়, রিমাইন্ডার দেয় যে শোনো মানুষ, ঘন্টার সময় কিন্তু তোমার চলে যাচ্ছে। জামানা বয়কাহাল রাহাতানহি গুজাস্তা জামানা ফের আতানহি, সময় কিন্তু চলে যাচ্ছে। সপ্তাহটা যে কেমনে আসে আমি তো টেরই পাই না। এই যে শুক্রবার গুলো কিভাবে আসে, আগে মনে হয় অনেক দিন লাগতো একটা শুক্রবার আসছে, এখন যে মুহূর্তের মধ্যে মনে হয় শুক্রবার চলে আসে। এই মনে হয় গতদিনেই মনে নামাজ পড়ায় গেলাম আবার আজকে, কিন্তু এর মধ্যে কিন্তু এক সপ্তাহ চলে গেছে। এটা কিয়ামতের আলামত। এক একটা বছর মনে হবে এক একটা মাসের মতো, এক একটা মাস মনে হবে একটা সপ্তাহের মতো, এক একটা সপ্তাহ মনে হবে এক একটা দিনের মতো, এক একটা দিন মনে হবে এক একটা ঘন্টার মতো, এক একটা ঘন্টা মনে হবে এক একটা মিনিটের মতো, এক একটা মিনিট মনে হবে এক একটা সেকেন্ডের মতো। সময়ের মধ্যে কোনো বরকত আপনি খুঁজে পাবেন না। আল্লাহু আকবার বলেন। এগুলো কিয়ামতের আলামত। তো নবীজি কৌতুক করলেন, হযরত বেলালও মুয়াজ্জিন আর মোরগটাও মুয়াজ্জিন। তো হযরত বেলাল মুরগি জবাই করছে, তার মানে কাতালাল মুয়াজ্জিনুল মুয়াজ্জিনা, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে হত্যা করছে। রাসূলুল্লাহ বিনোদন করলেন, সাহাবায়ে কেরাম একটু মুস্কি হেসে দিলেন। নবী বললেন যে এটা বিনোদন, এভাবে নবীজি বিনোদন করলেন। আবার বিনোদন করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক, দুই পাশে, এক পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঁচা মানুষ ছিলেন, টল ফিগার, আরেক পাশে হযরত ওমর, উনিও টল ফিগার, দুই দিকে দুইজন টল ফিগার মানুষ। আল্লাহু আকবার বলেন। বললেন যে মাঝখানে হলেন হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা, উনি একটু শর্ট ছিলেন। তো বললেন যে শোনো, হযরত ওমর বললেন আমরা দুইজন আর আপনি আলী, আমরা কেমন জানেন? বলে কেমন? আমরা লানা লিখতে, লাম নুন আলিফ লিখতে যেমন ওই রকম, লাম নুন আলিফ। লাম লিখতে তো লামটা একটু লম্বা, লামটা কি এই লাম, আর নুন আলিফ, নুনের পর একটা আলিফ দিলে এটাও লম্বা হয়। দুই পাশে লম্বা, এ পাশেও লম্বা, এ পাশেও লম্বা, মাঝখানে হলো নুন। নুন তো মাত্র একটা ফোঁটা, একটা নুন। দুই দিকে লম্বা, এক পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আরেক পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, মাঝখানে হলো নুন। তা আমরা তিনজনে কেমন? কয় লানার মতো, এক পাশে লাম, এক পাশে নুন আলিফ, আর মাঝখানে হলো নুন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বুঝেছেন যে আমার একটু এরা একটু একটু কেমন কেমন করতেছে। উনি বললেন শোনেন, এদিকে লাম আর শেষে আলিফ, মাঝখানের নুন যদি বাদ দেন তাহলে লাম আর এরপর আলিফ, লা, লাম আলিফ জবর লা, লা হয়ে যায়। লা মানে নাই। তা আমি আলী যদি না থাকি, নুন যদি বাদ দেন, তাহলে আপনারা দুইজন না হয়ে যাইবেন। কি মজা করলেন তারা, সুবহানাল্লাহ বলেন। আরবি দিয়ে মজা করছেন তারা। মাঝে মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে মজা করতেন, সাহাবীরা একজন আরেকজনের সাথে মজা করতেন। আল্লাহু আকবার। ইসলাম বিনোদনের কথা বলেছেন। বিনোদন নাই ইসলামে তা নয়, বরং ইসলামে বিনোদন আছে। আমরা তো মনে করি ঢোল, তবলা, রেখা, বাঁশি টাশি, হারমোনিয়াম ছাড়া মনে হয় কোনো গান হয় না, এরকম আমরা মনে করি। আচ্ছা আপনারা বলেন তো, এই যে বিভিন্ন কোরআনের প্রতিযোগিতা হয় টেলিভিশন গুলোতে, এখানে কি কোনো ঢোল তবলা আছে নাকি? কি চমকপ্রদ তেলাওয়াত, আল্লাহু আকবার বলেন। এই যে বিভিন্ন নাতে রসুল গাওয়া হয়, কাসিদা পড়া হয়, নাত গাওয়া হয়, ইসলামিক কনসার্ট হয়, এগুলোর মধ্যে কোনো ঢোল তবলা আছে কিনা? হাজার হাজার মানুষ থাকে। এই যে মাহফিল গুলো হয়, লক্ষ লক্ষ মানুষ একটা মাহফিলের জমায়েত হয়, কোন ঢোল তবলা আছে নাকি? কিছুই তো নাই। ঢোল তবলা ছাড়াও মানুষ শুনে। আমার ইসলামের সংস্কৃতিটা কেমন এটা আপনাকে বুঝতে হবে। ইসলাম সংস্কৃতি মনা, ইসলাম কখনো অপসংস্কৃতি চায় না।
আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। আমরা কি? আমরা মুসলমান। এরপর আমাদের পরিচয় আমরা হলাম বাংলা ভাষায় কথা বলি, এই জন্য বাঙালি। আমাদের প্রথম পরিচয় বাঙালি নয়, প্রথম পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের প্রথম পরিচয় কি? মুসলিম। এরপরে হচ্ছে আমরা বাঙালি। আগে মুসলিম, তারপর বাঙালি। রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান তার ফিতরাতের উপর, স্বভাবের উপর জন্মগ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। ফিতরাতটা কি? ফিতরাত হলো যে একটা বাচ্চাকে আপনি চিমটি দেন, একটা বাচ্চাকে চিমটি দিলে আপনারা বলেন তো বাচ্চাটাকে চিল্লায় উঠবে কিনা? এটা তার স্বভাব। যদি চিল্লায় না উঠে তাহলে বুঝতে হবে বাচ্চাটা অসুস্থ। বাচ্চাটা কি? অসুস্থ। এটা বুঝতে হবে, এটা প্রতিবন্ধী বা অন্য কিছু, এটা মনে করতে হবে। কিন্তু যখন আপনি চিমটি দিবেন ও কিন্তু লাফ দিয়ে উঠবে, এটা তার স্বভাব। আমাদের স্বভাব, আমরা দিন গ্রহণের যোগ্যতা নিয়ে পৃথিবীতে আসছি। এরপরে আপনার বাবা যদি ইহুদি হয় আপনাকে ইহুদি বানাবে, খ্রিস্টান হলে খ্রিস্টান বানাবে, হিন্দু ধর্মের হলে হিন্দু ধর্ম বানাবে, উলু ধ্বনি দিবে, নম 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 বলবে, হরি 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 নাম বলবে। যে ধর্মের সে ধর্মের তাকে তালিম দিবে। মুসলিম ঘরের একটি শিশু জন্ম নিলে তাকে শিখাবে আল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাবে, তাকে বিভিন্ন ভাবে কলেমা শিক্ষা দিবে, তালিম দিবে। এগুলো হলো ইসলামের নিয়ম। কবি নজরুলের সন্তান যখন হলো, তার এক স্ত্রী ছিল হিন্দু মহিলা। তো বললো তুমি নাম রাখো। বলে আমার নাম তো রাখবো আমি মোহাম্মদ, আমার নবীর নামে। বলে তুমি রাখো। প্রমিলাকে বলা হলো তুমি রাখো। বলে আমি আর কি রাখবো, আমি নাম রাখবো মোহাম্মদ। তুমি যদি রাখতে পারো তাহলে আমি রাখবো কৃষ্ণ। তোমার যদি মোহাম্মদ থাকে আমার কৃষ্ণ। বলে ঠিক আছে, নাম দুইটাই হোক, কৃষ্ণ মোহাম্মদ। বলে নাউজুবিল্লাহ, কৃষ্ণ আর মোহাম্মদ কখনো এক হতে পারে না। পারে নাকি? প্রশ্ন আসে না। দুইজনে জোট করে নাম রাখছে কৃষ্ণ মোহাম্মদ। না, কখনো আমার নবীর নামের সাথে কৃষ্ণকে কখনো মিলানো যাবে না, প্রশ্ন আসে না। মনে রাখবেন আমরা মুসলমান। আমরা কি? সবচেয়ে শান্তিকামী যে জাতিটি, তার নাম হচ্ছে মুসলিম। আমরা কখনো গায়ে পড়ে কখনো ঝগড়া করতে চাই? আমাদের উপর অত্যাচার কম হয় নাই। ভারতের গুজরাটে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে, বাবরি মসজিদ ভেঙ্গে দিয়েছে, শত হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে ভুলণ্ঠিত করেছে, বাবরি মসজিদ ভেঙ্গে মন্দির তৈরি করেছে, কাশ্মীরে বছরের পর বছর মুসলমানদের উপর অত্যাচার করেছে। ভারতে মুসলমানরা কখনো নিরাপদ নয়, বরং বাংলাদেশ থেকে যারা ইসলামিক স্কলার ওই দেশের ওয়াজ নসিহত করার জন্য যায়, ইমিগ্রেশনে তাদের উপর যে জুলুম নির্যাতন করা হয় এটি অবর্ণনীয়। আলেম ওলামাদেরকে ভিসা প্রসেসিং করতে কত সিস্টেম, ইমিগ্রেশন ক্রস করতে কত কিছু করতে হয়, আমরা তা সহ্য করিনি। বাংলাদেশেও কম নির্যাতন করা হয় নাই। মনে রাখবেন, যদিও আমরা সংখ্যাগরিষ্ঠ, আমাদের সংখ্যা বেশি 92%, কিন্তু আমরা কখনো সংখ্যালঘু যারা তাদের উপর কিন্তু আমরা কখনো অত্যাচার নির্যাতন নিপীড়ন কখনো করি না। বরং 36শে জুলাইয়ের পরে, ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরে আলেম ওলামা, মাদ্রাসার, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। কথা বলেন, এইটাকে যদি তোমরা দুর্বলতা মনে করো যে মুসলমানরা তো আমাদের মন্দির পাহারা দিয়েছে, হিন্দুত্ববাদের বিষ বাষ্প ছড়িয়ে দিয়ে ইসকন নামের যারা বাংলাদেশে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছ, তোমাদের এই আশা, তোমাদের এই তোমরা যেটি কামনা করছো, এদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, শৃঙ্খলিত একটু রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটি কখনো তোমরা ঘোলা পানিতে মাছ শিকার করতে পারবে না। তোমরা এটাকে দুর্বলতা মনে করবে না। অপসংস্কৃতি মানুষকে নির্লজ্জ বানায়। আমরা কখনো অপসংস্কৃতির চর্চা করতে চাই না। সংখ্যালঘুদের উপর আমরা কখনো অত্যাচার নির্যাতন নিপীড়ন করব না। আমাদের পাশের মুসলিম, আমরা মুসলিম, আমাদের পাশেও ভারতেও মুসলিমরা আছে, কি বলেন নাই? হায়দ্রাবাদের মুসলিমদের সংখ্যা কম নয়, কিন্তু আমার মুসলমান ভাইরা যখন ভারতে বাস করে
তাদের উপর যে অত্যাচার করা হয়, আমি তো মনে করি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় মায়ের কোলে আছে। কথা বলুন। মায়ের কোলে যেমন সন্তান নিরাপদ ঘুমায়, আমি মনে করি বাংলাদেশে হিন্দু সম্প্রদায় মায়ের কোলের মধ্যে আছে। তাদের নিরাপত্তা, তাদের সেফটি এন্ড সিকিউরিটি মুসলমান আলেম ওলামা যেভাবে দিচ্ছে, সরকার যেভাবে দিচ্ছে, এটি বিরল দৃষ্টান্ত। এইটাকে সুযোগ মনে করে ইসকনের যে নেতাকে, চিন্ময় কৃষ্ণ দাসকে যে গ্রেপ্তার করা হলো, ইসকনের নেতা, এটা নতুন কিছু নয়, বরং তারাই এই নেতাকে তারা বহিষ্কার করেছে তার অপকর্মের কারণে। আগের পত্রিকা দেখুন, ইতিহাস খুঁজুন, এই চিন্ময় কৃষ্ণ দাস তাকে আগেই ওরা বহিষ্কার করেছে। তাকে গ্রেপ্তার করার কারণে যখন বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল, বাংলাদেশের মধ্যে একটি খারাপ পরিবেশ তৈরি করতে চেয়েছিল, শৃঙ্খলিত নতুন স্বাধীনতার পরে আমরাও বা অনেকে মনে করছি স্বাধীন যেহেতু হয়ে গেছে এখন নাক টানে ঘুমাবো। শত্রু পক্ষ কিন্তু বসে নাই, ওরা দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা কিন্তু তৎপর। বিদেশি প্রভু যারা আছেন, বিদেশিরা, তারাও কিন্তু কোনো অংশে কম না। বিভিন্নভাবে এই দেশটাকে, এদেশের মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, দেশে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করার জন্য একদল মানুষ কিন্তু দেশ বিদেশ থেকে চক্রান্ত কিন্তু চালাচ্ছে। কথা বলেন। একের পর এক ষড়যন্ত্র হচ্ছে দেশের প্রতি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এই মুহূর্তে জনগণের দাবি উঠেছে, মানুষের দাবি উঠেছে, বাংলাদেশে হিন্দুত্ববাদের নামে ইসকন যারা আছে, এই সংগঠনটিকে বাংলাদেশে নিষিদ্ধ করার জোর দাবি আমরা জানাচ্ছি। হাত তুলে দেখাও মুসলমান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা মুসলিম, আমরা কখনো গায়ে পড়ে ঝগড়া করতে চাই না। কথা বলে। আমাদের সভ্যতা সংস্কৃতি রয়েছে, আমাদেরকে বুঝতে হবে এদেশের মধ্যে যারা বিশৃঙ্খলা করতে চায়, এদেশটিকে যারা অন্য প্রভুদের কাছে দিয়ে দিতে চায়, কখনোই তাদের আশা সফল হবে না। এদেশের অলিয়া উলিয়ারা শোয়া আছেন, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা খানজাহান আলীর বাংলাদেশ, এটা শাহ নেসার শাসনের বাংলাদেশ। এদেশের 4 লক্ষ মসজিদ আছে, এদেশের 4 লক্ষ মিম্বার থেকে বক্তব্য দেওয়া হয়। এদেশে বিশৃঙ্খলা তৈরি করতে যারা চায়, এদেশের মাটিতে তাদের জায়গা হবে না। তোমরা এটা মনে করো না চতুর্দিকে তোমরা আছো, আমাদের সামনের চলার পথ বঙ্গোপসাগর, ভারত নয় বঙ্গোপসাগর। কিন্তু রব্বুল আলামিন যদি পথ খুলে দেন, বঙ্গোপসাগরও আমাদের জন্য রাস্তা তৈরি হতে পারে। হযরতে মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন, সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর রাজনীতির কথা নয়, মসজিদকে আমরা রাজনীতি মুক্ত করতে চাই, তবে আমার দেশ রাজনীতি থেকে মুক্ত নয়। মসজিদের সমসাময়িক বিষয়ে কথা বলতে হবে, না হলে আল্লাহর দরবারে বোবা হিসাবে আমি উঠব। আমি কখনো বোবা হিসাবে উঠতে চাই না। দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, আইন আমরা কেউ হাতে তুলে নিব না, আমাদের আইন আমাদের হাতে তুলে নিব না। আইন শৃঙ্খলা দায়িত্বশীল যারা আছেন, ইতিমধ্যে প্রধান উপদেষ্টা সহ এরাও সোচ্চার রয়েছেন। কিভাবে বাংলার মাটিতে 92% মুসলমানের দেশে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তাকে হত্যা করতে পারে, হিন্দুত্ববাদীর ইসকনের সদস্যরা বাংলার মুসলমান ঘুমিয়ে থাকতে পারে না। এদেশের হত্যা জিজ্ঞাসা বন্ধ করতে হবে, মারামারি খুন খারাপি এগুলো সব বন্ধ করতে হবে। আমরা স্বাধীনতা অর্জন করেছি এদেশে শান্তিতে বসবাসের জন্য। আমরা কোন হিন্দুত্বের কাছে আমাদের দেশ বিক্রি করি নাই। এটা অলিয়া উলিয়ার বাংলাদেশ। এদেশে মানুষেরা থাকবে, মসজিদে আজান হবে, নামাজ হবে, হিন্দুরা তাদের মন্দিরে তাদের কাজ করবে, তাদের সাথে আমাদের কোনো গ্যাঞ্জাম নাই। তারা পূজা করেছে, দুর্গা পূজা করেছে, কোন বাধা দিয়েছি আমরা? বরং আলেম ওলামারা সেই পূজায় গিয়ে পাহারা দিয়েছে, তাদের মন্দির, তাদের নিরাপত্তা দিয়েছে। কথা বলেন না? এইটাকে কি তোমরা দুর্বল মনে করো? এইটাকে যদি দুর্বল মনে করো,
তাহলে মনে রাখবে মুসলমান দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাস করে না, মুসলমান শান্তি প্রিয়। আমরা কখনো দাঙ্গা হাঙ্গামা পছন্দ করি না, কখনো আমরা পছন্দ করি না। হযরত মুসা কালিমুল্লাহ, তাকে মারার জন্য যখন ফেরাউন সারাশি আক্রমণ করলো, ডান দিক থেকে সৈন্য, বামে সৈন্য, পিছনে সৈন্য, সামনে পাহাড়, সামনে দরিয়া, সাগর, মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা ছিল, অনুসারীরা মনে করলো যে আমাদের মনে হয় চলার আর কোনো পথ পাবো না। মুসা আলাইহিস সালামকে বলেন, নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেছেন, কালিমুল্লাহ, আপনি তো ওয়াকফুল নবী, উলুল আজম একজন পয়গম্বর। আমরা তো মনে হয় ধরা খেয়ে যাচ্ছি, সামনে আমাদের সাগর, তিন দিক থেকে ফেরাউনের দলবল, আমরা তো কঠিন বিপদে পড়ে যাচ্ছি। আপনি কি একটু আল্লাহর সাথে কথা বলবেন? আমাদের কোনো বাঁচার কোনো পথ আছে? আল্লাহ তাআলা বলেন, মুসা, কোনো টেনশন নাই, আমি আপনার জন্য রাস্তা তৈরি করে দিব, আমি তোমাকে সঠিক পথ দেখাই দিব। এই পৃথিবীতে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহকে যারা ভয় করে, রব্বুল আলামিন তাদের জন্য পথ বাইর করে দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার বলেন। ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি রব্বুল আলামিনকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, রব্বুল আলামিন তার জন্য মাখরাজ মানে এক্সিট, মাখরাজ মানে কি? এক্সিট, এক্সিটের রাস্তা আল্লাহ বের করে দিবেন। আপনি কিভাবে বের হবেন আল্লাহ বের করে দিবেন। মুসা আলাইহিস সালাম কোনো চিন্তাই করতে পারেন না কেমনে রব্বুল আলামিন তার জন্য পথ বের করে দিবেন। সারাশি অভিযান, আন্দোলন নতুন কিছু না। প্রথম আন্দোলন হয়েছে পেঁয়াজ আর রসুন নিয়ে। পৃথিবীর প্রথম আন্দোলন কি নিয়ে বলেন? সবাই বলেন না। প্রথম আন্দোলন হয়েছে পৃথিবীর মধ্যে পেঁয়াজ আর রসুন নিয়ে। আন্দোলন করেছিল বনু ইসরাইল। কারা? বনু ইসরাইল। সূরা বাকারার মধ্যে আছে। হযরত মুসা আলাইহিস সালামের কাছে বললেন, লান নাসবির আলা তাআমিন ওয়াহিদ, প্রতিদিন খালি জান্নাতি খাবার একরকম, মান্না আর সালওয়া ভালো লাগে না আল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে বললেন, আমাদের জান্নাতি খাবার ভালো লাগে না। কি খাবার ছিল? কি খাবার? নাম কি? মান্না সালওয়া। মান্না হলো, সালওয়া হলো। মান্না সালওয়া কি? জান্নাতি পাখি ভুনা করে আসতো তাদের সামনে, কি সুন্দর করে খেয়ে নিত। জান্নাতি পাখি ভুনা করে, রান্না করা লাগতো না, রেডি করে খালি খেত। যখন সময় দিত টাইমে টাইমে খাবার চলে আসতো। আল্লাহু আকবার। আর রাতের বেলা যখন ঘুমে যেত, সকালবেলা গাছের উপরে মধু, দুধের মতো সাদা মিষ্টি জাতীয় খাবার গাছের উপরে করতো, গাছ থেকে তুলে তুলে তারা খাইতো। এই প্রতিদিন এক রকমের খাবার মজা লাগে না? আমাদেরকে পেঁয়াজ, রসুন, আদা, ফুমিহা ও আদা সিহা ও বাসালেহা, কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে জায়গা দেন, আমরা রসুন আবাদ করব, পেঁয়াজ আবাদ করব, ডাল রান্না করব, প্রতিদিন রং বেরঙের খাবার খাবো। আল্লাহ কয় জান্নাতি খাবার ভালো লাগে না। তোমরা আন্দোলন করলাম মুসা নবীর সামনে, ঠিক আছে, প্রথম আন্দোলন হলো পেঁয়াজ, রসুন আর ডাল নিয়ে। এই জন্য মনে হয় পেঁয়াজের দাম বাড়ায় দেয় আন্দোলনের কারণে। হাজার হাজার বছর আগে, 5000 6000 বছর আগে আন্দোলন হয়েছে। এরা মনে হয় আন্দোলনের ইতিহাস। সারাশি আক্রমণ এটা ফেরাউন করেছিল। কে করেছিল? ফেরাউন করেছিল সর্বপ্রথম সারাশি আক্রমণ মুসা আলাইহিস সালামের উপরে। তিন দিক থেকে শত্রু বাহিনী, সামনে দরিয়া, নীল দরিয়া। কেমনে কি করবেন? লোহিত সাগর সামনে। আল্লাহ বলেন, মুসা তোমার হাতে তো একটা লাঠি আছে। বলে, হ্যাঁ আল্লাহ আছে, এটা শ্বশুর বাড়ির পাওয়া হাদিয়া। কার বাড়ির? এটা শ্বশুর বাড়ির পাওয়া হাদিয়া। শ্বশুরের পক্ষ থেকে লাঠি হাদিয়া পেয়েছি। লাঠি দিয়ে আল্লাহ বলেন, ঠিক আছে তোমার তো লাঠি আছে, লাঠি দিয়ে তুমি দরিয়ায় আঘাত করো। 12টা রাস্তা তৈরি হয়ে গেল। এক্সিটের রাস্তা তৈরি করে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হলো, জীবন্ত একটা মানুষকে, জ্ঞান্ত একটি মানুষকে দিনের বেলায় ছুরি দিয়ে জবাই করা হলো, কোথায় ছিল প্রশাসন? কথা বলে না কেন? আর পরবর্তীতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পরে
ইসকনের হিন্দুত্ববাদী, তারা মূলত দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য উগ্রবাদী কিছু হিন্দু, আমরা বলবো সব হিন্দু খারাপ নয়, মানে তাদের দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে নয়। একজনের কারণে আরেকজনকে দোষারোপ করা যাবে না। কি বলেন? একজনের কারণে আরেকজনকে দোষারোপ করা যাবে? তবে অপরাধী যেই দলের হোক, অপরাধী যদি খতিব সাহেব হয়, অপরাধী যদি ইমাম হয়, অপরাধী যদি কোনো পীর হয়, অপরাধী যদি কোনো আলেম হয়, তাকেও গ্রেফতার করতে হবে। অপরাধী হিন্দু হোক, যেই হোক না কেন, অপরাধী অপরাধী, এটাই তার পরিচয়, তার অন্য কোনো পরিচয় নয়। সে অপরাধী। বলেন সে কি অপরাধী? অপরাধীকে শাস্তি পেতে হবে। তবে একজন অপরাধীকে গ্রেফতার করার কারণে অন্যরা ফুঁসে উঠবেন, আন্দোলন করে মানুষকে বাধাগ্রস্ত করবেন, এটি কখনো ইসলাম সাপোর্ট করে। আরেকজনের জান মাল এগুলো আপনি আক্রমণ করবেন, এটি কখনো হয় না। তারা আবার গেরুয়া অপবিত্র পতাকা, বাংলাদেশের স্বাধীনতার পতাকার সাথে গেরুয়া পতাকা দিয়ে তারা আন্দোলন করলো চট্টগ্রামে। তাদের অপবিত্র, তাদের সেই পতাকা গেরুয়া দিয়ে তারা আক্রমণ সেই করতে চাইলো, বাংলাদেশের যে কোনো সময় স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলো। আমার মনে হয় সরকারকে কঠোর হস্তে এদের দমন করতে হবে। বাংলার জমিনে ইসকনকে বন্ধ করতে হবে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। কোন সন্ত্রাসী রাষ্ট্র দেশে থাকতে পারবে না। এদের স্বাধীন সার্বভৌম শান্তিতে আমরা বসবাস করতে চাই, নির্বিড়ি নিকুঞ্জ পরিবেশ। এদেশ আমাদের, এই দেশটাকে গড়তে হবে আমাদেরকে। কথা বলে, এদেশের ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করুক, এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তারা শান্তিতে লেখাপড়া করুক, পরীক্ষা দেখ। হিন্দু ভাইরা আছে তারা তাদের মন্দিরে, তারা তাদেরটা তারা করুক, খ্রিস্টানরা খ্রিস্টানদের জায়গায়, অন্যান্য চাকমাদের জায়গায়। পার্বত্য চট্টগ্রামে যারা থাকে যার যার দায়িত্ব সে পালন করবে। কিন্তু দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে, অপরাধ করলে তার অন্য কোনো পরিচয় নাই, তার একটাই পরিচয়, সে ক্রাইমার, সে অপরাধী। আল্লাহ তাআলা সকল অপরাধীর অপরাধ মুক্ত জীবন থেকে ফিরে এসে সঠিক পথে যেন ফিরে আসতে পারে, ইসলামের আলোয় যেন আলোকিত হতে পারে। আল্লাহ সবাইকে কবুল করুন। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আমরা চাই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।